সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার এই দোকান থেকে প্রায় প্রতি মাসে ১,০০,০০০ টাকার উপরে ইনকাম করি। তারপরেও কেন আমি এই কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছি এবং এগুলো আমি করি আরকি। এর মূল কারণ হলো যে এটা আমার বাবা করে, আমার কাকা করে, আমার আত্মীয়স্বজন সবাই করে আরকি। আর এটা তো আসলে খারাপ কোনো বিষয় না আরকি। মানে কৃষিকাজ আমি যদি মনে করি এটা সর্বোত্তম রিজিক আরকি। তো যাই হোক, ব্যবসা এটাও ভালো এবং কৃষিকাজ এটাও ভালো। আর আমি তো চাইলে ব্যবসায় মানে সবসময় থাকতাম, ব্যবসাই করতাম। আল্লাহ তো এখান থেকে কম মানে অল্প রিজিক দেয় না, এরকম আরকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা সবার থেকে ভালো রাখছেন। বাজারে যতগুলো ব্যবসায়ী আছেন তাদের থেকে সবার থেকে ভালো রাখছেন এবং আমিও ভালো থাকার চেষ্টা করি। কারণ সততাই সবচেয়ে বড় কথা। আর যেটা মূল কথা সেটা হলো যে ভাই আমি কিন্তু প্রতি মাসে ১,০০,০০০ টাকার উপরে ইনকাম করি। তারপরও আমি কৃষিকাজ করি কেন? এটা হলো যে ভাই আসলে কৃষিকাজকে আসলে ছোট করে দেখার কোনো বিষয় না। এই কৃষিকাজ করে আসলে আমার বাবা আমাকে বড় করছেন। আমার বাবা আমাকে পড়াশোনার খরচা দিয়েছেন। আর আমি এখন কিছু একটা পড়াশোনা করেছি এবং আমি বাজারে দোকান দিয়েছি। আমি হুজুর, আমি ওয়াজ-টজ করি আরকি মাঝে, মাঝে। এখন আমি যদি মনে করি যে বাজারে আমার এত বড় দোকান, তারপরে আমি ওয়াজ করি, আমি হুজুর, আমি আসলে কেমনে সকালবেলা এসে মানে ঢেঁড়স মানে তুলি, আবার গরুর জন্য ঘাস কেটে রাস্তায় নিয়ে বাড়িতে নিয়ে যাই, এটা মানুষ দেখে আসলে আমাকে কী বলবে? এমনকি অনেকেই মানে আমি যখন রাস্তা দিয়ে যাই আরকি বাড়িতে, তো আসলে অনেকেই আমার দিকে তাকিয়ে থাকে। মানে আসলে যারা ওইভাবে চেনে না, তারা মনে করে যে কোথাও না কোথাও এই লোকটাকে দেখছিলাম। তো এরকম মানে চিন্তাভাবনা করে আরকি। তো আসলে ভাই সেখানে তো আমি যদি লজ্জা করি এবং আমি যদি নিজেকে ছোট মনে করি যে না, আমাকে মানুষ দেখে কী বলবে? আসলে এটা তো আসলে খুব একটা ভালো বিষয় না আরকি। কারণ আমি সবসময় ফিল করি এবং সবসময় যেটা মনে করি যে আসলে এই কাজ করেই, কৃষিকাজ করেই আমার বাবা আমাকে বড় করছেন। তো আসলে আমাদের বাংলাদেশে কিন্তু খুব একটা যে আপনার বাবা ধনী এবং সবাই যে চাকরি করে, বিষয়টা এরকম না। আমরা যারাই পড়াশোনা করি, যেই কাজটাই আমরা করি না কেন, আমরা পড়াশোনা করতেছি, ছাত্র অবস্থায় আছি, দেখা যায় যে এই ছাত্রগুলো যারা পড়াশোনা করে এরা বাসায় এসে ছুটির দিনে শুধু ঘোরাফেরা এবং বাজে আড্ডা এই ধরনের সময় কাটায়। কিন্তু আমার প্রশ্ন একটা যে ভাই, যে আসলে আপনার মানে বাবা যদি একজন দিনমজুর হয়, একজন রিক্সা চালক হয়, মানে একজন মানে কর্মমুখী হয়, মানে কোনো দোকানে থাকেন আর কি, এই ধরনের কাজ যদি আপনার বাবা করে, সেখানে তো আসলে আপনার লজ্জা পাওয়ার কোনো কথা না। আপনি ছুটির দিনে আপনার বাবা কৃষিকাজ করলে সেই কৃষিকাজ আপনি একদিন করেন, আপনার বাবা তো প্রতিদিন করে সেই টাকা আপনাকে দিচ্ছে, আপনি সেই টাকা নিয়ে আপনি আমোদ ফুর্তি করতেছেন, মজা করতেছেন, আনন্দ করতেছেন। ভাই আসলে আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে ওই বাবার টাকা নিলেন আর ওই বাবার কাজটা আপনি ছুটির দিনে মানে সপ্তাহে একদিন, মাসের একদিন আপনি সেই কাজটা করতে পারলেন না, আপনি বলতেছেন যে এটা কি আমার সাথে যায়? আমি তো পড়াশোনাই করি। আসলে আপনার বাবা করতে পারে, সে কাজটা আপনি কেন করতে পারবেন না? আপনার বাবা রিক্সা চালায়, মানে আপনি তো ছুটির দিনে একদিন আপনি রিক্সা নিয়ে বের হতে পারেন আর কি, যে আমি রিক্সাটা চালাই, 200 টাকা ইনকাম করি। বাবা একদিন মানে বসে থাক, তিনি একটা রেস্ট নিক। আসলে ভাই এটা বাবার কর্মকে সম্মান করা। আর আপনি যদি ওই রিক্সাটা নিয়ে বের হতে না পারেন, তাহলে আমি মনে করব যে আসলে আপনি আপনার বাবার কর্মটাকে আপনি ঘৃণা করলেন। আর যেই বাবা যেই কর্ম করে আপনাকে টাকা দেয়, সেই কর্মটা যদি আপনি ঘৃণা করেন, তাহলে আসলে আপনি পড়াশোনা করে আপনি কী ধরনের মন মানসিকতা রাখলেন এবং কী বুঝলেন, সেটা আসলে আমার ওইভাবে বুঝে আসে না আর কি। তো ভাই মোট কথা, আমরা গ্রাম অঞ্চলে যারাই থাকি, যেই কাজই করি না কেন, আসলে টাকা উপার্জন করা কতটা কঠিন এবং কতটা কষ্ট, এটা আপনি ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ আপনি উপার্জন না করবেন। অনেকেই মনে করে যে এই পড়তেছি, পড়াশোনা শেষ করে মানে একটা চাকরি করব, একটা বাড়ি করব, একটা গাড়ি করব, ওইরকম সুন্দর মেয়ে বিয়ে করব। ভাই সবই ঠিক আছে, এগুলো মানুষের স্বপ্ন। স্বপ্নে আপনি দেশের প্রেসিডেন্ট হতে পারেন, স্বপ্নে আপনি মানে মক্কা শরীফে যায় হজ করতে আসতে পারেন। তো যাই হোক, মোট কথা হজ করেন, এটা তো আলহামদুলিল্লাহ। যদি আপনি ভালো মানুষ হন, ভালো মনের আমল আখলাক ভালো হয়, তো সেটা তো ভিন্ন কথা। এটা আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মানে হজ করা তৌফিক দান করেন। কিন্তু আমি যেটা বলতেছিলাম যে স্বপ্নে, মানুষের স্বপ্নে আর কি, মানে আমি ভাবার স্বপ্নটা আর কি, মানে ভাবার মধ্যে অনেকেই দেখে যে আমি এটা বাড়ি করব, গাড়ি করব, মানে চাকরি করব। মানে দেখা যায় যে পড়াশোনা শেষ করতে করতে ভাই 30 বছর কিন্তু মানে কেটে যায় আর কি, চাকরি পাওয়ার আগ পর্যন্ত 30 বছর কেটে যায়। কারণ 30 বছর পরে গিয়ে আপনি চাকরি পাইলেন, মানে খুব সরকারি চাকরি যেটাই বলেন ভাই, আমার তো জানা মতে 30, 35, 40, 45, 50, 60
এটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আর কি। তো দেখা যায় যে অধিকাংশ সময় আপনার যদি যাই ইনকাম করবেন, আপনার খাওয়া, আপনি যদি 60,000 টাকা ইনকাম করেন তাহলে আপনার খাওয়া পড়া, তারপর আপনার স্ট্যাটাস, যেভাবে চলাফেরা, এটা আপনাকে ওই লেভেলেই চলতে হবে। সেখানে আপনার দেখা যাবে অর্ধেকের বেশি আপনার ওইভাবে মানে থাকতেই চলে গেছে। আপনার থাকলো 30,000 এবং অসুখ বিসুখ আরও কত কি ভাই। আসলে আমরা 2-4 টাকা কামাই করি, মানে উপার্জন করার চেষ্টা করি, আসলে আমরা বুঝি যে আসলে কামাই করা তো কঠিন আর কি। তো এখন দেখা যায় যে আপনি প্রতি মাসে হিসাব করে মাসে 20,000 টাকা আপনি সঞ্চয় রাখলেন আর কি। তো 1 বছরে কয় টাকা হবে আপনার? 1 বছরে আপনার সামান্য কিছু টাকা হবে। এটা দিয়ে তার বাড়ি গাড়ি ওরকম স্বপ্ন পূরণ হয় না ভাই 2-4 বছরে। আবার অনেকেই তো 20-25,000 30,000 টাকা চাকরি করে, ওনাদের তো আরও সমস্যা। তো আমি যেটা লক্ষ্য করি যে তারা আসলে যারা প্রাইমারি চাকরি করে, তারপরে আপনার ছোটোখাটো যারাই চাকরি করে, এরা 30-35-25,000 টাকা ইনকাম করে। দেখা যায় যে মাস শেষ হওয়ার আগেই ওনাদের টাকাগুলোও শেষ হয়ে যায়। তো দেখা যায় যে আসলে এক কর্ম দিয়ে আসলে খুব ভালোভাবে জীবন কাটানো সম্ভব না, আমাদের অনেক কর্মই করতে হবে। এই জন্য আমি মনে করি ছাত্র যদি থাকেন, আপনি ছাত্র অবস্থায় আপনি ইনকাম করা শুরু করে দেন এখন থেকে। আর পড়াশোনা তো ভাই মোট কথা ওই তারা পড়াশোনা করবে মানে যাদের বাবার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, কোনো অভাব নাই, এক শ্রেণীর মানুষ তারা পড়াশোনা করবে। আর আরেক শ্রেণীর মানুষ হলো আপনার ওরকম ভালো ব্রেন এবং ভালো মেধা, তারা মানে খুব ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, মানে ধার্মিক, পড়ার প্রতি মনোযোগী, এনারা পড়াশোনা করবেন। কিন্তু আসলে মধ্যবিত্ত ঘরের এবং মানে যারা মোটামুটি ছাত্র, ইনাদের মানে শুধু পড়াশোনার নাম দিয়ে আপনি সময় কাটাবেন, আসলে এটা খুব একটা গ্রহণযোগ্য কথা আমি মনে করি। মানে আসলে মানে তাদের সাথে যায় না আর কি। আপনি পড়াশোনা করেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নেই, কারণ আপনি শিক্ষিত হবেন, আপনি ভালো থাকবেন, সেটা তো আসলেই আমাদের সবার জন্যই ভালো। কিন্তু ভাই মোট কথা যে মধ্যবিত্ত হলে এবং যদি ভালো যদি ব্রেন আপনি না হয়, আপনি যদি পড়ার প্রতি মনোযোগী না হন, তাহলে অবশ্যই আপনাকে পড়াশোনার পাশাপাশি কর্ম করতেই হবে। আপনি যে কোনো কাজ শিখতেই হবে। বিশেষ করে হাতের কাজগুলো যদি আপনি শেখেন, সেটা শিখতে পারেন। তারপরে আপনি যে কোনো গরুর খামার মানে এগুলো বিষয়ে শিখতে পারেন, ইউটিউবে দেখতে পারেন। আসলে সব কাজের কিন্তু একটা অভিজ্ঞতার দরকার আছে, একটা আপনার মানে বুঝের দরকার আছে। হুট করেই কোনো কিছু হয় না। আপনি 30 বছর পর্যন্ত পড়াশোনা করলেন, এই মানে পরে এসে বাবাকে বললেন যে চাকরি বাকরি হচ্ছে না, আমাকে মানে 10 লাখ টাকা দাম ব্যবসা করবো। আসলে হুট করেই তো আপনার বাবা আপনাকে 10 লক্ষ টাকা আপনার হাতে উঠায় দিবে না। আসলে এটা তো আপনার জায়গায় থাকলেও আপনি দিতেন না। তো ভাই আসলে বাবা মাকে দোষ দিয়ে লাভ নাই, দোষ আমাদের নিজের। আসলে আমরা সময় অপচয় করি, সঠিক কাজে ব্যয় করি না। তো যাই হোক।